দলটা নিয়ে একটা টপ অর্ডারে এরকম নড়বড়ে অবস্থা নিয়ে একটা দল সুপার 8-এ পৌঁছে গেল, এই বিষয়টা আপনার দৃষ্টিতে আপনি কিভাবে দেখছেন? আসলে আপনি যদি দেখেন শান্ত লিটন ওনারা একদমই রান করতেন। বাকি কিন্তু আপনি দেখেন, যদি আপনি তামিম তামিমকেও বলেন অথবা অল্প রান করে আউট হয়ে গেছেন, বাট একটা ম্যাচে কিন্তু সলিড স্টার্ট দিয়েছেন। শান্ত লিটন বাদে মোটামুটি কিন্তু সবাই ঠিকঠাকই রান করছেন। আপনি মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, সাকিব এই আগে নেদারল্যান্ডের সাথে চমৎকার ব্যাটিং করেছেন। আপনার লাস্টের দিকে জাকির আলীও মোটামুটি ভালো ব্যাটিং করছেন। তো আমার মনে হয় যে এই দুজন বাদে যদি ওনারা ব্যাটিং না করতে পারতেন, তাহলে আসলে আপনি কি মনে করেন বাংলাদেশ জিতার দাঁড় করে আসে দাঁড়াতো? তো আমার মনে হয় যে লিটন শান্ত বাদে যারা খেলছেন এই ধরনের উইকেটে আপনি আসলে ব্যাটিং করাটা ভেরি ডিফিকাল্ট। তো অফ ফর্মে থেকে এই ধরনের উইকেটে ফর্মে আসাটা আমার কাছে মনে হয় যে একটা ব্যাটসম্যানের জন্য যুদ্ধ করতে হবে। তো সেই ক্ষেত্রে আসলে লাকটাও একটু দরকার। আমার যে লাকটাও ফেভার করছে না। তারপর শান্ত এবং লিটনের যদি শর্ট সিলেকশন দেখেন, সেক্ষেত্রে আমার মনে হয় যে তারা খুব তাড়াহুড়া করছে। বিকজ ফর্মে না থাকলে আসলে এই ধরনের সিচুয়েশন আসলে একটু নিজেকে কন্ট্রোল করাটা টাফ। আর টি-20 120 বলের খেলা, এখানে আপনি যে একটু সেট হয়ে খেলবেন সেই সুযোগ সময় নেই। তো সেই ক্ষেত্রে আসলে আমি বলবো যে শান্ত লিটন যদি তাদের মোটামুটি একটু ফর্মে আসেন বা তাদের ওনারা যদি কিছু রান করে দিতে পারেন, তাহলে কিন্তু বাংলাদেশ টিম অনেক স্ট্রং হয়ে দাঁড়াবে। বাট ওরা ভালো খেলেন দেখেই কিন্তু সিলেক্ট করা হয়েছে। তারা কিন্তু প্রুভেন প্লেয়ার, তাদেরকে কিন্তু পরীক্ষা করার কিছু নেই। বাট খারাপ সময় যেতে পারে। আর টি-20তে একজন ব্যাটসম্যানকে ফর্মে আসা কিন্তু এত সহজ না। টি-20তে আমি এটা অবশ্যই সবাইকে বুঝতে হবে যে 120 বলে খেলা খুব কম বলের খেলা, এবং স্ট্রাইক রেটটা সবসময় হাই রাখতে হয়। সেক্ষেত্রে আমি বলবো যে শান্ত লিটনের লাকটাও ফলো করছে না। তো এই ক্ষেত্রে আসলে ওনারা যে চেষ্টা করছেন না, কোনো প্লেয়ারই চায় না যে সে খারাপ খেলুক। ওনারা হার্ড অ্যান্ড সোল ট্রাই করছেন। দেখা যাক কি হয় সামনে। এটা তো আসলে এখানে থাকলে আরো ভালোভাবে বলা যেত, বাট উইকেটটা অনেক বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে ব্যাটসম্যানদের জন্য। নিঃসন্দেহে ব্যাটসম্যানদের জন্য উইকেটটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। সামনে বেশ গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। আমরা জানি যে গ্রুপ 1-এ বাংলাদেশ দল পড়েছে, যে যাদের বিপক্ষে বাংলাদেশ খেলবে, ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান রয়েছে সেই দলে। সেই গ্রুপটাতে বাংলাদেশ কিভাবে পারফর্ম করবে সেই বিষয়টা আসলে দেখার অপেক্ষা। নিশ্চয়ই সেখানে ব্যাটসম্যানদের আরেকটু বড় ভূমিকা পালন করতে হবে, আমরা আসলে সেই প্রত্যাশা করতে চাই। সময় একেবারেই শেষ পর্যায়ে। হাসিবুল হোসেন শান্ত, অনেক ধন্যবাদ আপনাকে ক্রিকেট কার্নিভালে যুক্ত হওয়ার জন্য।